শেয়ারবাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ারবাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ারবাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়, আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে 8/10/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব। তো চলে আসি সেই আপডেটগুলোতে। তার আগে দেখে নিই মার্কেট আজকে কী অবস্থায় ছিল। তো মার্কেট কিন্তু আজকে পজিটিভ মুডেই ছিল, মানে কয়েকদিন ধরে একটু নেগেটিভ সেন্টিমেন্টেই মার্কেট চলছে। তো আজকে কিন্তু একটু ভালো রকম পজিটিভিটি, একটু স্ট্রেন দেখিয়েছে আজকে। খুব বড় র্যালি না দিলেও প্রায় 217 পয়েন্টের মতো পজিটিভিটি আজকে ডেটে দেখিয়েছে, যেটা 25,000-এর উপরে ক্লোজিং দিয়েছে। একটা কিন্তু সাইকোলজিক্যাল লেভেল আর কি 25,000-এর লেভেলটি, তো তার উপরেই ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন সেটাও 51,000-এর উপরে ক্লোজিং দিয়েছে, 542 পয়েন্টের পজিটিভিটি আজকে দেখিয়েছে। সেন্সেক্স আজকে প্রায় 584 পয়েন্টের পজিটিভিটি দেখিয়েছে, 81,634-এ ক্লোজিং দিয়েছে। তো পরপর কয়েকদিন নেগেটিভভাবে মার্কেট চলার পর আজকে কিন্তু পজিটিভিটি দেখিয়েছে। তো এই আজকের মার্কেটে যে স্টকগুলো আপডেট রয়েছে কতগুলো আর কি ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট, সেগুলো দেখে নিই। তো প্রথমে দেখে নেব যে কোম্পানিটি ভিভিএল, তো বরুণ বেভারেজ লিমিটেড, যেটা আজকের ডেটে 9%-এর মতো বড় সড়ো ধামাকেদার একটা র্যালি দিয়েছে, যেটা 48 টাকা আজকের ডেটেই বেড়েছে, 591 টাকায় ক্লোজিং দিয়েছে। তো যেটা মার্কেটের কয়েকদিনের নেগেটিভ সেন্টিমেন্টের সঙ্গে সঙ্গে এরও কিন্তু কারেকশন হয়েছিল। এখনও দেখলে হাই থেকে মোটামুটি কিন্তু ভালো রকম কারেকশনে রয়েছে, প্রায় 12-14%-এর মতো কারেকশনে রয়েছে। তো দেখুন একটা শার্প কারেকশন এসেছিল, মার্কেটের সেন্টিমেন্টের সঙ্গে সঙ্গে এরও কারেকশন এসেছিল, তারপরে কিন্তু আজকের ডেটে একটা ভালো রকম রিকভারি দেখা গেল, 9%-এর কাছাকাছি, 591 টাকা ক্লোজিং দিয়েছে। তো বরুণ বেভারেজকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখে নিই, যে বরুণ বেভারেজ টু কনসিডার ফান্ড রেজিং দিস উইক। আচ্ছা, শেয়ার স্লিপ, তো এটা গতকালের আপডেটটা আর কি, যে বরুণ বেভারেজ ফান্ড রেজ করছে। তো গতকাল কিন্তু মার্কেট ভালো রকম নেগেটিভিটি, প্রচণ্ড ভোলাটাইল ছিল মার্কেট, তো তার রিয়াকশনটা সেভাবে দিতে পারেনি। গতকাল একটু নেগেটিভই শেষ করেছিল, কিন্তু আজকের ডেটে এই ফান্ড রেজের পরিপ্রেক্ষিতে এই পজিটিভিটিটা বলে তারা মনে করছে আর কি, যেটা তারা ফান্ড রেজ করতে যাচ্ছে সেটা কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট মানে কিউআইপির মাধ্যমে তারা করতে যাচ্ছে। মোটামুটি দেখুন, যেটা ফার্ম চেঞ্জ হ্যান্ডস অ্যামাউন্টিং টার্নওভার 5.45 করোড়। তো যাই হোক, তারা কিউআইপির মাধ্যমে কিন্তু একটা ফান্ড রেজ করতে যাচ্ছে, যেটা পজিটিভলি নিয়েছে মার্কেট। আজকের ডেটে কিন্তু ভালো রকম পজিটিভিটিতেই শেষ করেছে ভিভিএল। আচ্ছা, এরপরে আর একটা আপডেট দেখে নেব, সেটা সেনকো গোল্ডকে নিয়ে। তো সেনকো গোল্ড কিন্তু ইদানিং মানে যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে দুর্দান্ত পারফরমেন্সের মধ্যেই রয়েছে। আপনি যদি দেখেন যখন নেমেছে আর কি, খুব বেশি দিন হলো না, 2023 জুলাই নেমেছে, তখন থেকে এখন পর্যন্ত 239%-এ কিন্তু সুন্দর একটা রিটার্ন দিয়েছে। 1375 টাকায় চলছে। জুয়েলারি সেগমেন্টে কাজ করে একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি, মানে ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি। 10,000 কোটির এর মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিও 50 রয়েছে। তো এই কোম্পানি বর্তমানে 1375 টাকায় চলছে। তো যেটাকে আপনি যদি দেখেন, যেটার আপডেট কিটের রয়েছে সেটা দেখে নিই। তো এটার আপডেট হচ্ছে, এটা স্প্লিট দিতে চলেছে, এটা একটা বড় আপডেট। দেখুন, স্টক স্প্লিট, দিস জুয়েলারি কোম্পানি উইল ডিভাইড ইটস শেয়ারস আফটার 330% জাম্পস আইপিও প্রাইস। আচ্ছা, আইপিও প্রাইস থেকে 350%-এর জাম্প এখন পর্যন্ত তারা দেখিয়েছে। তো যেটা মূল খবর আর কি, তারা স্প্লিট দিতে চলেছে 1:2 হারে, মানে একটা স্টক দুটো স্টকে পরিণত হবে, একটা শেয়ার দুটো শেয়ারে পরিণত হবে, এবং সেই অনুযায়ী সেটা দামটাও অ্যাডজাস্ট হবে, যেটা যে স্প্লিটের নিয়ম থাকে। দেখুন, যেটা 10 এখন কিন্তু 10-এর ফেস ভ্যালু, সেটা এখন কমে 5 হয়ে যাবে। এখন সেনকো গোল্ড স্প্লিট 1 ইকুইটি শেয়ার দ্যাট কারেন্টলি ক্যারিজ এ ফেস ভ্যালু অফ 10 ইচ into 2 equity share which will then carry a face value of 5। তো 5 ফেস ভ্যালু হয়ে যাবে। তো 1:2 হারেই তার স্প্লিটটা হতে যাচ্ছে। তো এর রেকর্ড ডেট যদি দেখি, রেকর্ড ডেটের কথা যেটা বলেছে, দেখুন, রেকর্ড ডেট ফর দ্য স্টক স্প্লিট উড বি ডিটারমাইন্ড আফটার সিকিং শেয়ার হোল্ডার অ্যাপ্রুভাল অ্যান্ড ইন্টিমেটেড ইন ডিউ কোর্স। আচ্ছা, এখনও এই ডেটটি জানা যায়নি, যেটা কিন্তু কিছুদিনের মধ্যেই জানা যাবে আর কি, তাদের যে এক্স ডেট, তার রেকর্ড ডেট, এসব কিছু। তো এরই মধ্যে আরও একটা পজিটিভ খবর রয়েছে, যে অ্যাডিশনালি এই 500 কোটি টাকার একটা কিন্তু তারা ফান্ড রেজ করতে যাচ্ছে। দেখুন, অ্যাডিশনালি দ্য কোম্পানি বোর্ড হ্যাজ অলসো অ্যাপ্রুভড রাইজিং ফান্ড আপ টু 500 crores থ্রু কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট, কিউআইপির মাধ্যমে এরাও কিন্তু করতে যাচ্ছে ফান্ড রেজ। তো এটা একটা পজিটিভ ব্যাপার। আপকামিং যে
সিজন রয়েছে, বিশেষ করে ফেস্টিভ সিজন, এই সিজনে কিন্তু এ ধরনের যে কোম্পানিগুলোর ব্যবসা কিন্তু বৃদ্ধি পায়। তো সেজন্যই হোক, তাদের ব্যবসা এক্সপানশনের জন্যই হোক, যে কোনো কারণেই তারা কিন্তু ফান্ড রেজ করতে চলেছে। এটা একটা পজিটিভ খবরই থাকে আর কি, যে কোনো কোম্পানির ক্ষেত্রে, যখন যে কোম্পানি গ্রোয়িং কোম্পানি থাকে। তো এটা একটা পজিটিভ আপডেট এই স্টকের ক্ষেত্রে। তো যাই হোক, এই আপডেটটি দেওয়ার ছিল। আচ্ছা, এরপরে আরেকটা স্টক আজকের ডেটে রকেট হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ট্রেন লিমিটেড। দেখুন 8,000 টাকা আজকে ক্রস করেছে, 592 টাকা আজকের ডেটেই বেড়েছে। আপনি রিসেন্ট পারফরমেন্স যদি দেখুন 5 দিনেও 6% মতো রিটার্ন, মানে মার্কেট এদিকে ভেঙে চলেছে, এই স্টকের কিন্তু কোনো হেলদোল নেই। এটা কিন্তু তার গতিতেই চলছে। দেখুন 6 মাসের টাকা ডবল করে দিয়েছে, 1 বছরে 286% রিটার্ন, আর 5 বছরে 1400%, দুর্দান্ত রিটার্ন, মানে অনবরত গতির মধ্য দিয়ে যাচ্ছে। তো এটাকে নিয়েও কিন্তু পজিটিভ আপডেট রয়েছে। দেখুন মাল্টিব্যাগার টাটা গ্রুপ স্টক রাইজ 7%, হিটস রেকর্ড হাই অ্যাজ মর্গান স্ট্যানলি মেনটেন ওভারওয়েট কল। তো এক্ষেত্রেও এই কোম্পানির ক্ষেত্রেও কিন্তু পজিটিভ, ওভারওয়েট কল মানে পজিটিভ একটা ব্যাপারই থাকে। তো যেটা তারা টার্গেট রেখেছে, সেই টার্গেটটা কিন্তু মোটামুটি আজকের ডেটেই অ্যাচিভ হয়ে গিয়েছে। যেটা দেখে নিন টার্গেট প্রাইসটা, দেখুন মিনওয়াইল মর্গান স্ট্যানলি হ্যাজ এ প্রাইস টার্গেট অফ 8,032 পার শেয়ার অন ট্রেন্ড, যেটা মানে আপডেটটা আজকেরই আর কি, আগের আপডেট আর আজকের ডেটেই কিন্তু সেটা অ্যাচিভ হয়ে গিয়েছে। ট্রেন্ড যেটা 8,042 টাকায় ক্লোজিং দিয়েছে। তো দ্য বিপিসি সেলস কন্ট্রিবিউশন ভেরি ব্যাডলি, জুডিও বিপিসি বিজনেস হ্যাজ বুইল্ড স্কেল ওভার টাইম অ্যান্ড কাস্টমার হ্যাভ বিকাম মোর indulgent and impulsive, said the brokerage. In September, and global brokerage Citi initiated coverage on Tata Group stock. Citi যে রয়েছে আর কি, আর একটা ব্রোকারেজ হাউস, তারাও কিন্তু বাই কল রেখেছে এবং টার্গেট প্রাইস তারা রেখেছে বড় সড়ো। দেখুন 9,250 টাকা তারা টার্গেট রেখেছে। তো একটা নয়, একাধিক যে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু পজিটিভ রয়েছে এই কোম্পানির ক্ষেত্রে। তো এরা রিটেল সেগমেন্টে বিজনেস করে। তো এরকম ফেস্টিভ সিজনে কিন্তু এই রিটেল সেক্টরে, মানে রিটেল সেগমেন্টে যারা বিজনেস করে আর কি, তাদের কিন্তু বিজনেসটা এই মুহূর্তে বেড়ে যায়। সেগুলো আপডেট মানে পরবর্তী কোয়ার্টারগুলিতেই কিন্তু এর দেখতে পারবেন, এর সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টারে এদের রেজাল্ট ভালো আসে। তো যাই হোক, এই সব কারণ দেখেই কিন্তু ব্রোকারেজ হাউসগুলো বুলিশ রয়েছে, পজিটিভ রয়েছে। এটা বড়সড় টার্গেট রেখেছে দুটো ব্রোকারেজ হাউস, এবং আজকের ডেটেও কিন্তু বড়সড় পজিটিভিটি 8% মতো পজিটিভিটি দেখিয়েছে। আচ্ছা, এরপরের আপডেটে চলে যাব টাটা পাওয়ার কেলিম নিয়ে। টাটা পাওয়ার আজকে কিন্তু 3.5% মতো, একটা 3.25% মতো বলা যায়, 14 টাকা আজকের ডেটেই বেড়েছে, 450 ওপরেই কিন্তু ট্রেড করছে। মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্টের জন্যই কিন্তু একটা কারেকশন চলে এসেছিল আর কি। তো সেটা কিছুটা আজকে রিকভার করলো 450 ওপরে, যেটা 450 পর্যন্ত কিন্তু একটা, বিশেষ করে 430 থেকে 440 পর্যন্ত কিন্তু একটা যেটা রেজিস্ট্যান্সের কাজ করছিল বড় সড়ো, সেটা এখন সাপোর্টের কাজ করবে, যেটা করেছেও, এবং সেটা 450 ওপরে ক্লোজিং দিয়েছে। তো টাটা পাওয়ারকে নিয়ে যেটা আপডেট রয়েছে, দেখুন ফর টাটা পাওয়ার নমুডা সেট বাই রেটিং, টার্গেট প্রাইস 560 টাকার টার্গেট রেখেছে নমুডা, প্রজেক্টিং 16% কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ। আচ্ছা, বিভিন্ন ধরনের তারা অ্যানালাইসিস করার পর তারা বাই রেটিং দিয়েছে 560 টাকা, যেটা বর্তমানে চলছে 456 টাকা। তো একটা পজিটিভ আপডেট এই স্টকের ক্ষেত্রে, শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে একটা ভালো খবর। আচ্ছা, টাটা পাওয়ার শুধু টাটা পাওয়ারের জন্যই পজিটিভ খবর রাখেনি, সিমিলারলি জেএসডব্লিউ এনার্জি, যেটা আজকের ডেটে প্রায় 7%-এর মতো একটা দুর্দান্ত র্যালি দিয়েছে আজকের ডেটে। দেখুন, যেটাও কিছুটা কারেকশন হয়েছিল মার্কেট সেন্টিমেন্টের কারণে, কিন্তু আজকের ডেটে ভালো রকম রিকভার করেছে বলা যায়। তো এটা রিসেন্ট পারফরমেন্স দেখলে 6 মাসে 15%, বা 1 বছরে 1000%, না, বা 1 বছরে 75%, 5 বছরে 1000%-এর দুর্দান্ত রিটার্ন। তো যাই হোক, এই জেএসডব্লিউ এনার্জিকেও নিয়েও কিন্তু পজিটিভ রয়েছে। দেখুন, সিমিলারলি জেএসডব্লিউ হ্যাজ অলসো রিসিভ অ্যান্ড বাই রেটিং উইথ এ নমুরা সেটিং টার্গেট প্রাইস 885 টাকা টার্গেট প্রাইস রেখেছে, যেটা বর্তমানে চলছে 722 টাকা। তো এই টাটা পাওয়ার এবং জেএসডব্লিউ এনার্জি এই দুটোকে নিয়ে কিন্তু বড় সড়ো টার্গেট রাখলো এই নমুরা। তো যার পরিপ্রেক্ষিতে একটা পজিটিভিটি দেখা যাচ্ছে মার্কেটে। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।